ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। এই মার্কেট থেকে কে টাকা তোলে? এটা কি ভূতে তুলে? পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? আমি মির্জা আব্বাস সাহেবকে বলবো, আপনি প্লিজ নিজের পোস্টারগুলো না মানে একটু খালেদা জিয়ার পোস্টার লাগেন। তো খালেদা জিয়ার চেয়ে তো বড় হয়ে যাচ্ছে মির্জা আব্বাস, তারেক রহমান থেকেও মির্জা আব্বাস বড় হয়ে যাচ্ছে। উনি মনে করেছে, অনেকে বলে নাকি আমি মির্জা আব্বাসের পায়ে ধরে সালাম করার জন্য। আমি বলে দিচ্ছি, বাংলাদেশে এই সন্ত্রাসীর সাথে আমি বেঁচে থাকতে কখনো আপোষ করব না। কারণ সন্ত্রাসীর সাথে আপোষ করা মানে কি, যারা অত্যাচারিত তাদের উপরে অন্যায্য করা, অন্যায় করা। আমি এটা করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, তারা যা মন চায় করুক। পুরা বাংলাদেশে সব বিএনপির লোক, তাদের একটাই নির্বাচনী ক্যাম্পেইন, নাসির উদ্দিনকে ঠেকাও। তো এক নাসির উদ্দিনের সাথে পারতেছেন না, পুরো বাংলাদেশে কি করবেন? এই জন্য তারা নতুন কায়দা শুরু করেছে মানুষকে হত্যা করার জন্য। একজন মেরে ফেলছে না রেজাউল করিমকে, সেই শেরপুরে। এই হলো বাংলাদেশের রাজনীতি চলতেছে। এবং তারা অনেকগুলা নারী আপাদেরকে রাস্তায় নামিয়েছে। প্রথমত শরীফ ওসমান হাদির সিম্পেথি আমি নিচ্ছি না। শরীফ ওসমান হাদি যে পথটা দেখিয়েছে সে পথে আমি যাচ্ছি। উনি বলছে সংসদে গেলে চাঁদাবাজি সন্ত্রাসীদের গুম হারাম করে দিবে। আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমায় থাকলেও গুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। হাদি ভাই যে কথা বলেছেন, আমি তো হাদি ভাইয়ের ছবি নিয়ে ঘুরি না। হাদি ভাই যে পথটা দেখিয়ে গিয়েছেন, ওনারা খালেদা জিয়া কি গণতন্ত্রের পথ দেখাইছেন না? মানুষ মারা কি গণতন্ত্র? প্রচারণায় বাধা দেওয়া গণতন্ত্র? শুধু পোস্টার লাগাইলে হবে? আমার অফিসেও খালেদা জিয়ার নামে পোস্টার রেখেছি। আমি খালেদা জিয়ার যে গণতন্ত্রের কথা সেটা বলছি। এই জন্য কাজ করতে হবে। উনি কি বলে গিয়েছেন সেটা অ্যাকশনে প্রুভ করতে হবে, শুধু পোস্টার ছবি ব্যানারে লাগাইলে হবে না। আর আপনি যেন কি বলছিলেন? ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। যুব দল, ছাত্র দল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? এটা কি ভূতে তুলে? পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে? তোলে ভূতে তুলে? বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তুলে? এগুলো তো ভূতে তুলে না। ওই ভূতটা হলো মির্জা আব্বাস। এটা হাওয়ার মধ্যে থাকে আর একটা সন্ত্রাসী বাহিনী পালে। চাঁদাবাজি করে, ও টাকা দেওয়ার সময় কে চাঁদা রসিদ দেয় নাকি? তো তাহলে যারা এই দোকানপাটে যেখানে প্রবলেমগুলো চলতেছে, 12 তারিখের পরে দেখবেন সবাই এসে মুখ খোলা শুরু করবে। প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না, অনেক প্রমাণ আসতেছে। এই যে দুর্নীতি, মির্জা আব্বাসের দুর্নীতি, আপনারা পত্রিকা দেখেন নাই, আপনারা পড়েন নাই মির্জা আব্বাস যে দুর্নীতি করছে। দুর্নীতির মামলা উঠছে কখন জানেন? দুর্নীতির মামলা যে উঠে গেছে, এটা উঠছে 5 তারিখের পরে। 5 তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, আল্লামা মির্জা আব্বাস। বুঝে নাই? কার প্রচারণা হচ্ছে? মির্জা আব্বাস। মির্জা আব্বাসের প্রচারণা এখানে এলাকা এলাকা এমনি উনি করে দিছে। মানুষ বলে যায় কানে বললে মির্জা আব্বাস চাঁদাবাজ। ওটা উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা।